রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবারের সকাল থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, তুমি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখন হচ্ছে সকাল 6:30 মতন বাজে। তো আমার ছেলে চলে গিয়েছিলো দোকানে। তো তার বাপি ফোন করলো, বলতে দোকানে যেতে বললো। তো দোকানে চলে গেল। দোকান থেকে ওই যে পরোটা নিয়ে এসছে। কারণ তোমাদের দাদাভাই জানে যে আমি বেশি বাইরের খাবার কিনে দিতে পারি না, কারণ আমাকে তো সংসারটা চালাতে হয়। আমি যদি বাজে খরচ বেশি করি, ওই বাইরের খাবার নিয়ে আসা বা এই টুকিটাকি এটা ওটা নিয়ে আসা যদি করি, তাহলে আমাকে তো সংসারটা সারা মাস চালাতে হবে। কারণ আমার ঘরের সব কিছু দায়িত্ব দিয়ে উনি তো বাইরে চলে যায়। আমাকে এই বাচ্চা সংসারের বাজারপত্র সব কিছু সামলাতে হয়। যেহেতু আমাদের আত্মীয় স্বজন সেরকম কিছু নেই, আমাদের অত কুটুম্বিদ্যা পড়ে না, তবুও আমাদের সংসারটাই হচ্ছে সব কিছু কিনে খেতে হয়। তো সেই কারণে টাকাটা তো একটু বাঁচিয়ে চলার চেষ্টা করি, কিন্তু অতটা পারি না, খরচটা বেশি হয়ে যায় জানো তো বন্ধুরা। আমি এতটাও গুছিয়ে রাখতে পারি, তবুও তো নিজের সংসার নিজেকেই দেখতে হবে। তো যতটা গুছিয়ে রাখা যায় ততটা চেষ্টা করি, তার মধ্যেও খরচটাই বেশি হয়ে যায়। সব কিছু যদি কিনে খেতে হয় তো খরচ হবে না বলো? তবে যে এমন যে একবারে কিনে দিই না তাও নয়, আমারও বাইরের খাবার খাওয়ার খুবই নেশা। কিন্তু ওই যে ছেলে মেয়েদের খাওয়াতে হলে নিজেকে একটু সংযত হতে হয়। তো সেই কারণে ছেলে মেয়ে খুশি থাকলে আমিও খুশি। তো ওদেরকে সব কিছুই নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করি যতটা আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। আমরা যেটুকু পাইনি ছোটোর থেকে, সেগুলো আমার বাচ্চারা যেন সেই অভাবটা না পায় সেটাই চেষ্টা করি। ওর বাপি তো সবসময় চেষ্টা করে। ওর বাপি খুবই কষ্ট পেয়েছে ছোটোর থেকে, আমিও পেয়েছি, কিন্তু আমার থেকে ওর বাপি বেশিই কষ্ট পেয়েছে তোমাদের দাদাভাই। তো সেই কারণে তো বন্ধুরা, ঘর মুছা করে তারপরে স্নান করে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা বসেছিলাম অনেক সময়। তারপরে স্নান করে পুজো করে চলে এসেছি। এখন খাবো। এই যে ছেলে নিয়ে এসে সকালে পরোটা আর তরকারি, তো এটা আমি এখন খাবো। আর ওদের একবার পরোটা খেয়ে আবারও পান্তা খেতে বসে গেছে, দেখো তার মানে কতটা দেরি হয়ে গেছে আমার। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না করতে। ভাতও হয়ে গেছে আগে। তো ছেলে আবার মাংস নিয়ে আসলো। তো ওই যে বললাম যে আমরা যেটা পাইনি তারা যেন সেই কষ্টটা না পায় আমার ছেলে মেয়ে। তো সেই কারণে প্রত্যেক সপ্তাহে, পুরো সপ্তাহে পারি না পারি কিছু খাওয়াতে, প্রত্যেক সপ্তাহে ওই রবিবারটা আমি আমার ছেলে মেয়েকে মাংসটা খাওয়াই। কারণ ছেলে মানুষ তো, ওদেরও তো ইচ্ছে করে এটা ওটা খেতে। আমি তত মাছ নিয়ে আসি না, মাছটা আমি কমই নিয়ে আসি। আমি বেশিরভাগ দিনই নিরাম খাই, তোমাদেরকে দেখাই ভিডিওর মধ্যে, তোমরা হয়তো দেখতে পাও। তো আমি মাছ নিয়ে আসি যেহেতু, সেই কারণে আমি প্রত্যেক সপ্তাহে মাংসটা নিয়ে আসার চেষ্টা করি। তো চলো, আজকে ওই মাংসটাই রান্না তোমাদেরকে দেখাচ্ছি। আগের সপ্তাহে দেখিয়েছিলাম একরকম রান্না করি, আজকে একরকম রান্না করি দেখাচ্ছি। এগুলো সবই কিন্তু তোমাদের দাদাভাইয়ের থেকে শেখা। আমি মাংস টাংস কিছুই রান্না করতে জানতাম না জানো তো, এখন সব শিখেছি। তো আগে মাংসটা আমি ভেজে রেখে দিয়েছি, কারণ হালকা করে ভেজে নিলে না ভালো লাগে খেতে, টেস্টও লাগে তরকারিটা, আর মাংসটা খেতেও ভালো লাগে। তো সেই কারণে আগে একটু ভাজা করে রেখে দিয়েছি, লাল করে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো তারপরে এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা 3টে আর রসুন কোয়া। এই রসুনগুলো খেতে আমার ভালো লাগে, তার জন্য দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। তারপরে যে ভাজা মাংসটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আলুটাও সঙ্গে দিয়ে দেবো, কারণ আলুটা বেশি একটা সেদ্ধ হয়নি। তো মাংসটা তো যেহেতু ভেজে নিয়েছি আর বেশি কষাতে লাগবে না, তো সেই কারণে মাংসটাও দিয়ে এখন কষিয়ে নিচ্ছি হালকা করে। আর এখানে দেখো, গোটা পেঁয়াজ আর টমেটো, গোটা পেঁয়াজও আমার খেতে ভালো লাগে, তো সেই কারণে গোটা গোটা করে দিয়ে দিয়েছি। তো এগুলোই এভাবে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে এই মশলাগুলো দেবো। এইখানে সব মশলা আছে, এখানে আছে আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো
আর ওই যে মিক্সিং মশলা আর একটু চিকেন মশলা নেই, আমি তার জন্য মাটন মশলা দিয়ে দিয়েছি। তো এগুলোই আবার একটু কষানোর পরে দিয়ে দেবো। তারপরে দেখো কষাতে কষাতে আমি এখানে জামাগুলো মেলতে চলে এসেছি। ছেলেকে বললাম একটু ক্যামেরা করে দিতে। তো যেহেতু ওটা কষানো হচ্ছে, আমার এগুলো একটু ধোয়া হয়ে রাখা ছিল জল ঝরানোর জন্য, তো ওগুলো একটু মেলে দিচ্ছি, না হলে একসঙ্গে না করে না দেরি হয়ে যাবে। তো সেই কারণে দুটো তো হাত, সব তো কাজ করতে হবে না দুপুরের মধ্যে, না হলে ওই যে দেরি হয়ে যাবে, ঘুমিয়ে যাব। সেই কারণে এমনিতেও রোদ বেশি, শুকিয়ে যাবে, তবুও ভিজে জিনিস অনেক সময় রাখতে নেই। তো সেই কারণে ওগুলো একটু মেলে দিচ্ছি। আর ওইখানে মাংসটা আমার হচ্ছে, তো চলো দেখতে থাকো। এই পাশে যে লাল শাড়িটা, লাল পাড় সাদা শাড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার নয়, ওটা ওই পাশের রুমের দিদি। ওটা মন্দিরে গিয়েছিলো তো পরে গেছিলো, তার দড়িতে সেখানে জায়গা নেই বলে এখানে মেলে দিয়েছে। দেখো আমি তো সব কিছু মেলে দিয়ে চলে আসলাম। এসে এই যে ঢাকনাটা খুলে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশি সময় কষাতে লাগবে না, খুব বেশি সময় লাগবে না, কষাবো। কষিয়ে নিয়ে গরম জল দেবো। গরম জল দিলে ভালো লাগে খেতে। তো এইভাবে রান্নাটা করি, তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো। হয়তো অনেকে জানে হয়তো এইভাবে রান্নার প্রসেসটা, তবুও আমি আমার মতন করছি, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। তারপরে এই যে কষা মাংস খাবে, এটা তো বলতে লাগে না, এগুলো তো খায় সব বাচ্চা। তো তার জন্য ছেলে মেয়ের জন্য একটু তুলে নিয়েছি আর একটু গরম জল দিয়ে দিলাম তরকারির মধ্যে। তো চলো রান্নাটা হয়ে যাবে এইভাবে। এইখানে রান্নাটায় আমি জল দিয়ে তারপরে রান্নাটাও ফুটছে আমার, আর আমি এদিকে হাতের কাজগুলো করে নিয়েছি সব, কারণ ওই যে গ্যাসের এটে ধোয়া বা থালা টালা সব কিছু ধুয়ে নিয়েছি। রান্নাও শেষ আর ধোয়া মোছা সব কিছু কাজ কমপ্লিট। এবার বসে গেছি খেতে। দেখো মাংসর কালারটা কি সুন্দর হয়েছে, দেখছো? তোমরা একবার রান্না করে দেখতে পারো। আমি কিন্তু হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমার মেয়ে ঝাল কম খায়। তো তারপরে এই যে বিকেলে বেরিয়ে চলে এসেছি, একটু যাচ্ছি ঘর মালিকের বাড়ি। গেল এই যে তিনজন বেরিয়ে পড়েছিলাম, তখন বাড়ি যাচ্ছি। না বাড়ি যাব না, ডাক্তারের কাছে যাব, তারপরে বাড়ি যাব। তো চলো যাওয়া যাক। পরিবেশটা ভালো লাগছে, আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো পরে একদিন আসবো। বন্ধুরা আবারও চলে আসলাম, ঘুরতে গিয়েছিলাম, তোমাদের একটু দেখিয়েছি, তারপরে ফিরে আসলাম, তখনও একটু দেখিয়েছি। তারপরে চলে গেছিলাম ডাক্তারের কাছে, মেয়েকে ডাক্তার দেখাতে। মেয়ের দাঁতের গোড়া ভীষণ ফুলে গেছে, ব্যথা। তো তার কারণে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারের ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিন পরে ডাক্তার তুলে দিবে। তো সেই কারণে ওষুধগুলোও নিয়ে এসেছি, অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেলেই তো ওষুধ দেবে, তাই না? তো আজকেও কিছু বাজার করে নিয়ে এসেছি, যেহেতু আমি প্রত্যেক মাসে একবার করে বাজার করি, আর এ মাসে মশলাপাতি আছে, সেরকম কিছু বাজার করতে হবে না, তবুও টুকটাক যেগুলো লাগছে সেগুলোই নিয়ে এসেছি। চলো কী নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে নিই। আসছি এই যে তেলের প্যাকেট, আর ডিম আছে 5টা, আর হচ্ছে চানাচুর আর চিনি, আর এখানে মুড়িটাই 1 কেজি নিয়েছি, বেশি নিইনি। আর এই যে ওষুধগুলো, তো এই ওষুধগুলো দিয়েছে ডাক্তারে। এই কটা ওষুধে অনেক দাম নিয়ে নিয়েছে, কী করবো, নিয়ে আসতে তো হবেই, তাই না? দাঁতের ব্যথা বলে কথা। তো এই ওষুধগুলো খাওয়াতে বলছে, এই ওষুধগুলো খাওয়ানো হয়ে গেলে, ব্যথা কমে গেলে তারপরে দাঁতটা তুলে দেবে। তো এই ওষুধটা একটু গন্ধ করে আর একটু তেতো লাগে, কী করবো, ওগুলো খেতে চায় না, কিন্তু খেতে তো হবে, ওই যে দাঁতের গোড়া ফুলে গেছে। কাজের লোক দেখেছো, আমি ডিম নিয়ে এসেছি, ওইদিকে রেখে দিচ্ছে সঙ্গে সঙ্গে। এরকমভাবে আমার ছেলে বা আমাকে অনেকটা হেল্প করে, ডিম রেখে দিচ্ছে, তারপরে অনেক কিছু করে দেয়, ফুল নিয়ে এসে দেয় সকালে বাজার থেকে, তারপরে আমার 5 মাস টুকিটাকি কাজও করে দেয়। আমার সোনা বাবা ছেলে, কিন্তু যখন রাগ করে তখন আর দেখতে হয় না। আর এ তো একদম পচা মেয়ে, কোনো কথা শোনে না, পড়তে বসে না। বন্ধুরা রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরে। আর এই দুজন আমি রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাঘরে গিয়েছিল, রান্নাঘর থেকে এই ঘরে এসেছি, এই ঘরেও চলে এসেছি আমার পেছন পেছন। মানে আমি যেখানে থাকবো এরা দুজন সেখানেই থাকবে, না হলে এরা থাকতেই পারে না।
আর বকেও কি করবো বলো, এত বকা দেয় তবুও শোনে না, আমার পেছনেই থাকে। বাচ্চা মানুষ কি করবো, আর কত আর বকা দেবো, আর মা ছাড়া বা বাচ্চা মানুষ কোথায় যাবে। তো ওরা একটু ভয়ও করে, সেই কারণে আমার পেছন ঘুরে। একটুখানি পড়তে বসেছিল, তারপরে আমি এই ঘরে চলে এসেছি, ওরাও আমার এই ঘরে চলে এসছে। এখানে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যে কয়েকটা ভালো জামা কাপড় ছিল সেগুলো একটু তুলে রাখছি। আর ওই যে স্কুল ছুটি পড়ে গেছে কয়েকদিন, তো সেই কারণে স্কুলের জামাগুলো তো নোংরা হয়ে যাবে বাইরে থাকলে, সেই জন্য গুছিয়ে রাখছি। এইভাবেই গুছিয়ে রাখতে হয় ব্যাগের মধ্যে। একটাই ট্রলি ব্যাগ ছিল, তো এর মধ্যে গুছিয়ে রাখতে হয়, কারণ আমার তো শোকেস নেই বা আলনা নেই, আলমারিও কিছুই তো নেই। তো সেই জন্য এইভাবে ব্যাগের মধ্যে গুছিয়ে রাখতে হয় বন্ধুরা। জানি না কবে একটা আলমারি করতে পারবো, আলনা কিনতে পারবো। তো এইভাবে এখন বর্তমান রাখি, যবে ভগবান দিন দিবে অবশ্যই কিনবো। আর ওই যে বললাম না, গরিবের জীবনে খাটাখাটনি করলেই সব কিছু, সংসার দেখতে গেলে এদিকে হয় না, আর এদিকে দেখতে গেলে সেদিকে হয় না। এইভাবেই অভাবের সংসার কেটে যাচ্ছে, এইভাবেই ভালো আছি। বঞ্চ অতিরিক্ত চাইলেই কিছু পাওয়া যায় না, আর অতিরিক্ত চেয়েও কিছু লাভ নেই, এভাবেই ভালো সুখেই আছি। তো বন্ধুরা, অনেক কিছু বকবক করে ফেললাম। সত্যি কথা বলতে আমাদের জীবনে যেটাই ঘটে তো সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করি, কারণ অনেক দুঃখ কষ্ট পেয়ে তো এই পর্যন্ত চলছে। তো সেই কারণে অনেক কিছু কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।